নমস্কার, ওয়েলকাম টু মাই সাবেকি রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটার নাম হলো শাপলা চিংড়ি। এটা একটা খুব পুরনো রেসিপি, এটা নতুন কিছু নয়, কিন্তু আমি চেষ্টা করছি এটা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার। তাহলে আসুন দেখা যাক এটা কিভাবে করছি। এটা হচ্ছে শাপলা, যেটার আমি যে ডাঁটাটা আছে সেটা আমি এই সাইজে কেটে তার আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর যেটা করব, আমি গ্যাস জ্বালালাম। গ্যাস জ্বালিয়ে এটা কিন্তু পুরো জল ঝরানো আছে, এর মধ্যে আমি আলাদা করে আর কোনো জল দেব না, কারণ এটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তো শুধুমাত্র সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম এবং সিম করে দিলাম, যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমার তো শাপলা সেদ্ধ হচ্ছে, এর মধ্যে আমি দেখে নিই যে আমার এই রান্নাটা করতে আর কী কী লাগবে। এটার জন্য লাগবে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর নুন। আর যদি প্রয়োজন হয় তাহলে আমি আর একটু জল অ্যাড করব। দেখুন, মোটামুটি আমার শাপলা সেদ্ধ হয়ে গেছে, কতটা কমে গিয়ে এর মোটামুটি জল আমার একদম শুকিয়েই এসেছে। এরপর আমি এটার গ্যাস বন্ধ করলাম। বাকি পার্টটা এবার দেখি কিভাবে আমি রান্না করব, আসুন দেখা যাক। শাপলা রান্নার জন্য আমি কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে মোটামুটি আমি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু গরম হোক। মোটামুটি গরম হয়েছে, আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এই সমস্ত পুরনো রান্নাগুলো সবাই বলে ভীষণ ঝামেলার, তো এই ঝামেলার কথা মাথায় রাখলে তাহলে আমাদের অনেক পুরনো রান্না আছে যেগুলো হারিয়ে যাবে। তাই করার চেষ্টা করুন, তাহলেই সেটা সহজ হয়ে যাবে আর সেটা কঠিন কখনোই মনে হবে না। আর আমরা পুরনো রান্নাগুলোকেও বাঁচিয়ে রাখতে পারবো। কোনো কিছুই কঠিন নয়, একবার চেষ্টা করলেই আমার মনে হয় সেটা অভ্যস্ত হয়ে যাবেন যদি করা যায়। আচ্ছা, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে, আমি এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি এর সাথে সাথেই দেব একটু হলুদ গুঁড়ো, মোটামুটি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এই অবস্থায় যারা ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। দিলাম 1.5 চামচ মতন ধনে গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই শাপলা আমি এখানে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে দেখাচ্ছি। এটা যারা আমিষ পছন্দ করবেন না তারা কিন্তু পেঁয়াজ রসুন দেবেন না, তার বদলে একটু নারকেল কুড়ো, সর্ষে বাটা আর পোস্ত দিয়েও এটা করতে পারেন। নিরামিষেও এটা খুব ভালো লাগে খেতে। আমার কাছে আজকে নারকেল কুড়াটা নেই, তাই আমি আমিষেই দেখালাম। মশলাটা ধীরে ধীরে কষা হচ্ছে, এর মধ্যেই আমি অ্যাড করে দেবো একটু নুন আন্দাজ মতো, আর দিয়ে দেবো চিংড়ি মাছ।
এমনি চিংড়ি মাছের গন্ধ যে কোনো রেসিপিতে দিলে ভীষণই তার একটা সুন্দর টেস্ট হয়। চিংড়ি মাছ আমাদের সকলেরই প্রিয়। শাপলা চিংড়িটা একটা এতটাই পপুলার রেসিপি, যেটা আমাদের এপার বাংলা ওপার বাংলা দু দেশের মানুষই খেতে খুব ভালোবাসেন। চিংড়ি মাছ সাথে আমি দেখতেই পাচ্ছেন আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়ছে। আর চিংড়ি মাছ তো বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এরপর দিয়ে দেবো আমার সেদ্ধ হয়ে যেটা রয়েছে শাপলা, এই সেদ্ধ করা শাপলা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এটা আস্তে আস্তে আবার রান্না হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকনো টাইপের হয়ে যায়। এটা শুকনো ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এর একটা আলাদা নিজস্ব, পুরো রান্নাটা হওয়ার পর সুন্দর একটা ফ্লেভার আছে, যেটা শুকনো ভাতের সাথে খুব ভালো যাবে। বাচ্চারাও এটা খেতে খুব ভালোবাসে। সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এরপর আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দেব। আসুন দেখা যাক তাহলে ঢাকনাটা খুলে দেখি রান্নাটা কত দূর হলো। মোটামুটি এটা আমার হয়েই গেছে। দেখুন পুরো জল শুকিয়ে ভাজা ভাজা মতন হয়ে গেছে এবং সাইড থেকে তেল ছাড়ছে। আমি এবার গ্যাস অফ করলাম। এবার আমার পরিবেশনের পালা। শাপলা চিংড়ি আমার রেডি। অবশ্যই ট্রাই করবেন, ভীষণ সুন্দর হয় খেতে। এই আমার শাপলা চিংড়ি তৈরি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবেকি রান্নাঘরে কমেন্ট দেবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।